নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সলভ করেছি প্রথম সেমিস্টার নিমায় প্রামাণিক। এই বইটা সলভ করার জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার বইটা সলভ করে দিন। তো দেখো তাদের জন্য আজকে আমি রাষ্ট্রবিজ্ঞান একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টার নিমায় প্রামাণিকের বইটা সলভ করেছি ছায়া প্রকাশনী। তো যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখতে পাচ্ছি এবার আমি ষষ্ঠ অধ্যায় সলভ করেছি, 6 চ্যাপ্টার ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ। তো দেখো এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি অধ্যায়টা সলভ করে দিন। তো দেখো তাদের জন্য সলভ করে দিয়েছি। তো আমি ফটাফট করে সলভ করেছি, দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার সমেত। প্রথম প্রশ্ন কী বলেছে ভালো করে দেখে নাও, যে ভারতের মূল সংবিধানের ধারা উপধারা এবং তপশিলির সংখ্যা যথাক্রমে। তো তোমরা জানো 395টি এবং 8টি, 395টি ধারা এবং 8টি তপশিল। দুইয়ের প্রশ্ন, 2015 সালে মার্চ মাসে ভারতের সংবিধানে সংশোধিত হয়েছে, আনসার 98 বার। তিনের প্রশ্ন, বর্তমানে ভারতের সংবিধানে মোট তপশিলের সংখ্যা 12টি। চলো চারের প্রশ্ন, ভারতের সংবিধানে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ও সাধারণতন্ত্র বলা ঘোষণা করা হয়েছে 42তম সংবিধান সংশোধনের আইনের মাধ্যমে। পাশের প্রশ্ন কি বলেছে, যে পাশের যে প্রশ্ন বলেছে যে পাশের প্রশ্ন বলেছে বর্তমানে সংখ্যাগত দিক থেকে ভারতীয় সংবিধানের মোট ধারা রয়েছে 460টির বেশি। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। তারপরের প্রশ্ন 6এর প্রশ্ন, ভারতের সংবিধানের সংশোধিত প্রস্তাবনায় ভারতকে বর্ণনা করা হয়েছে, সিএন আনসার সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে। চলো আমাদের পরের প্রশ্ন 7এর প্রশ্ন। 7এর প্রশ্ন বলেছে যে ভারতীয় সমাজতন্ত্রে আমাদের নিজস্ব ধরনের সমাজতন্ত্র বলে বর্ণনা করেছেন ইন্দিরা গান্ধী। 8এর প্রশ্ন, ভারতের কেবল রাজনৈতিক গণতন্ত্রের প্রতিষ্ঠিত যথেষ্ট নয়, এরূপ গণতন্ত্রের সঙ্গে ধীরে ধীরে সমাজের মধ্যে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে, আনসার জওহরলাল নেহরু। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 9এর প্রশ্ন বলেছে যে ভারত স্বেচ্ছায় স্বাধীনভাবে কমনওয়েলথে যোগ দিয়েছিল, প্রয়োজনে মনে করলে যে স্বাধীনভাবে এর থেকে বেরিয়ে আসতে পারবে, মন্তব্যটি করেছেন আনসার জওহরলাল নেহরু। 10এর প্রশ্ন, ভারতের সংবিধানের স্বাধীনতার অধিকার স্বীকৃতি দেওয়া হয়েছে 19 থেকে 21 নং ধারায়। 11 প্রশ্ন, ভারতের সংবিধানের সাম্যের অধিকার স্বীকৃতি লাভ করেছে 14 থেকে 18 নং ধারায়। 12 প্রশ্ন, ভারতের সংবিধানের যুক্তরাষ্ট্র প্রতিম বলে চিহ্নিত করেছেন, আনসার কেসি হোয়ার। 13 প্রশ্ন, প্রস্তাবনার বিশেষ গুরুত্বের জন্য এটিকে সংবিধানের সর্বাপেক্ষা মূল্যবান অংশ বলে চিহ্নিত করেছেন। দেখো 13 দাগের যে প্রশ্ন আছে, 13 দাগের প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার পণ্ডিত ঠাকুরদাস ভার্গব, বি এর অ্যান্সার। চলো পরের প্রশ্ন আমাদের কী বলেছে 14এর প্রশ্ন। 14এর প্রশ্ন বলেছে যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সত্যনিষ্ঠাপূর্ণ সংকল্প এর বেশি কিছু বলে মনে করেন না, আনসারে আমাদের ধীরেন্দ্রনাথ সেন। 15 প্রশ্ন, বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাব মুক্ত রাখার কথা বলা হয়েছে ভারতের সংবিধানের 50 নং ধারায়। 16 প্রশ্ন, পার্লামেন্টের সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোর কোনো পরিবর্তন সাধন করতে পারে না, এই রায়টি সুপ্রিম কোর্ট দিয়েছে, আনসারে কেশবানন্দ ভারতী মাউন রায়। 17 প্রশ্ন কী হয়েছে, ভারতের নাগরিকদের 11টি মৌলিক কর্তব্য পালনের কথা বলেছে ভারতের সংবিধানের 51 নং ধারায়। আমাদের পরের প্রশ্ন 18 দাগের প্রশ্ন কী বলেছে, 6 থেকে 14 বছরের প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা হয় পিতামাতার অভিভাবকের কর্তব্য, এই নতুন মৌলিক কর্তব্যটি সংযোজিত হয়েছে 86 নং সংবিধান সংশোধনের মাধ্যমে। পরের প্রশ্ন 19 দাগের প্রশ্ন, ভারতে ভোটাধিকার ন্যূনতম বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে, আনসার 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 20 দাগের প্রশ্ন, 6 থেকে 14 বছর প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা তার পিতামাতার অভিভাবকের কর্তব্য, এটি নতুন মৌলিক কর্তব্যটি সংযোজিত হয়েছে 51 নং ধারায়। এবার দেখো শূন্যস্থান পূরণ করাচ্ছি, ভালো করে দেখে নাও, একটু জুম করে নিই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কী বলেছে, 1949 সালের 26শে নভেম্বর সংবিধান
গণপরিষদে গৃহীত হয় তাতে একটি প্রস্তাবনা ছাড়াও সর্বমোট 395টি ধারা ও 8টি তফসিল ছিল। 2 প্রশ্ন কি বলেছে? সংবিধানের সংবিধানের অনুকরণে ভারতের সংবিধান প্রস্তাবনা যুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। 3 প্রশ্ন সংবিধানের নং ধারা অনুযায়ী সাধারণ অবস্থায় রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে। অ্যান্সার 249। 4 প্রশ্ন সালে সংবিধান সংশোধনের ফলে সম্পত্তির মৌলিক অধিকারে কৈলিন্য হারায়। অ্যান্সার 1978। 5 প্রশ্ন স্বাধীনতা লাভের পর ভারতের বৈষম্য উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। অ্যান্সার অর্থনৈতিক বৈষম্য। 6 প্রশ্ন কি বলেছে? বিশেষত সালে জরুরি অবস্থা জারি করে তৎকালীন কেন্দ্রীয় সরকার ও কার্যত নাগরিকদের সর্বপ্রকার রাজনৈতিক অধিকার ও স্বাধীনতা খর্ব করেছিলেন 1975 সালে। 7 প্রশ্ন সংবিধানের অংশে ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্য উল্লেখ করেছে চতুর্থ ক। 8 প্রশ্ন কি বলেছে? বর্তমানে ভারতীয় সংবিধানের প্রায় 465টি ধারা ও বহু উপধারা রয়েছে। 9 প্রশ্ন বর্তমানে ভারতের সংবিধানের তফসিল আছে 12টি তফসিল আছে। 10 প্রশ্ন কি বলেছে? সংবিধানের ধারায় মন্ত্রিসভার দায়িত্বশীলতা সম্পর্কে আলোচনা হয়েছে 75 নং। 11 থেকে মিনাভা মিলস মামলায় সুপ্রিম কোর্ট তম সংবিধান সংশোধন আইনে কিছু অংশ বাতিল করেছেন 42তম। 12 প্রশ্ন কি বলেছে? 1968 সালে তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের ভোটাধিকার বয়স 21 থেকে কমিয়ে আনা হয় 18 করা হয়। অ্যান্সার 61তম। 13 প্রশ্ন কি বলেছে? ভারতে একটি বহু ভাষাভাষী দেশ, এখানে প্রায় টি ভাষা মানুষ কথা বলে 845টি। 14 প্রশ্ন বর্তমানে দেশীয় রাজ্যের কোন আলাদা অস্তিত্ব না থাকলেও সালের পূর্ব পর্যন্ত দেশীয় রাজাদের রাজন্য ভাতা ও অন্যান্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয় 1971। তো দেখো এবার আমি তোমাদের সত্য মিথ্যা যেটা আছে সেটা আমি সলভ করাবো। দেখতে পাচ্ছ প্রথমে যে প্রশ্ন আছে দেখো এই যে 1 প্রশ্ন, আমি একবারে অ্যান্সারগুলো তোমাদের বলে দিচ্ছি। 1 প্রশ্ন দেখো 1 প্রশ্নের অ্যান্সারটা কী হবে? অ্যান্সার হবে সি এর অ্যান্সার। ঠিক আছে, এ বি ডি সত্য আর সি মিথ্যা, সি এর অ্যান্সার। বুঝতে পারলে কি বললাম? চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 1 সেকেন্ড। তো দেখো আমাদের পরের যে প্রশ্ন আছে, তো 1 প্রশ্ন তো শেষ হয়ে গেছে। 2 প্রশ্ন দেখো দাগ নম্বরগুলো ওখানে ওঠেনি। ঠিক আছে, 2 যে প্রশ্ন আছে এখানে রোমান 1, এটা রোমান 2, এটা রোমান 3, এটা রোমান 4। ঠিক আছে, তো দেখো এখানে দেখতে পাচ্ছি বি এর অ্যান্সার হবে, অর্থাৎ এ সি ডি সত্য, এ সত্য, সি সত্য, ডি সত্য আর বি মিথ্যা, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। দেখো ছবিটা কেটে গেছে, একটু বুঝতে পারলে। চলো 3 দাগের প্রশ্ন দেখো, 3 দাগের যে প্রশ্ন আছে, 3-এর যে প্রশ্ন আছে, এটা রোমান 1, এটা রোমান 2, এটা রোমান 3, এটা রোমান 4। ঠিক আছে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 3-এর প্রশ্ন আছে সি এর অ্যান্সার। জাস্ট তোমাদের বইতে মার্ক করে নাও, এখানে হয়তো কোনো কারণে কেটে গেছে। বুঝতে পারলে কি বললাম? দেখো 3-এর প্রশ্ন দেখো, তারপরে যে প্রশ্ন আছে 4-এর প্রশ্ন হয়ে গেল। চলো 4-এর প্রশ্ন যে অ্যান্সার আছে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ঠিক আছে, 5-এর যে প্রশ্ন আছে, 5-এর প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার। 6-এর যে প্রশ্ন আছে, 6-এর প্রশ্ন পুরো ভালো করে দেখে নাও। 6-এর প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। এবং 7-এর যে প্রশ্ন আছে, 7-এর প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। শুধু 2, 3, 4 দাগের প্রশ্নগুলো সঠিকভাবে ছিল না, একটু কেটে গেছে, বাট বোঝা যাচ্ছে কোনো সমস্যা নেই। এবং তারপর দেখো এখানে যে প্রশ্নগুলো আছে, 8-এর প্রশ্ন দেখো, 8-এর যে প্রশ্ন আছে, 8-এর প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার। একবারে তুলে ধরেছি তোমাদের সামনে। ম্যাচিংটা অ্যান্সার হবে এ এর অ্যান্সার। 1-এর বি, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি। 2 জায়গায় প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার। ঠিক আছে, এবং এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। এ মিথ্যা কিন্তু বি সত্য।
দুদাগের অ্যান্সার বিবৃতি, আর এটা আমার এর অ্যান্সার। ডায়াগ্রামটা কি আছে দেখো, রাষ্ট্রপতি সম্মতি। তিনের প্রশ্ন আনসার হবে বি এর অ্যান্সার, বৃহৎ ও জটিল সংবিধান। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। বাই, টাটা, সবাই ভালো থাকবে।